মুসার কথা মনে আছে? না না, ইস্ট বেঙ্গলের শুলে মুসা নয়, এ বড় মাপের খিলাড়ি, ফুটবল নয়, বোমা বারুদে সিদ্ধহস্ত। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেই খোঁজ পড়েছিল আইএস জঙ্গি মসিউদ্দিন ওরফে মুসা। 2016-17 নাগাদ তদন্তকারীদের জালে পড়ে জঙ্গি। সিআইডির হাত থেকে হেফাজতে যায় এনআইএর হাতে। দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদী একাধিক কার্যকলাপের অভিযোগে আইএস জঙ্গি মুসার যাবজ্জীবনের নির্দেশ দেয় এনআইএর বিশেষ আদালত। একাধিক মহল দাবি করেছিল পশ্চিমবঙ্গে মুসা একমাত্র আইএস জঙ্গি যার শাস্তি ঘোষণা হয়েছিল সে সময়। প্রায় 8 বছর পরও বাংলার মাটিতে সন্ত্রাসের বিচরণ বন্ধ হয়নি। পাসপোর্টের পাতায় পাতায় জঙ্গি আনাগোনা, জাল পাসপোর্টেই যেন সন্ত্রাসের ভেরিফিকেশন। বাংলাদেশের একাধিক সংগঠন, এমনকি পাক যোগ পাওয়া গেছে বহু জঙ্গির। রাজ্য পুলিশ বলছে এসবের নেপথ্যে বিএসএফ এর গাফিলতি। আমাদের বর্ডার, you all understand that the border management is done by BSF, and in spite of the fact that there has been lot of lapses. গত বছরই দুর্গাপুর থেকে গ্রেপ্তার হয়েছে কলেজ পড়ুয়া হাবিবুল্লাহ। তার জঙ্গি যোগ পাওয়া গিয়েছিল। এতেই শেষ কোথায়? গ্রেপ্তারের তালিকা সুদীর্ঘ হচ্ছে ক্রমাগত। জঙ্গি প্রবেশে মদত রয়েছে জাল পাসপোর্ট চক্রের। জাল পাসপোর্ট এবং সীমান্তের ফাঁকে অনুপ্রবেশের ভিড়ে মিশছে দেশ বিরোধী রক্তচক্ষু। যে পাসপোর্ট চক্রে ধরা পড়েছে খোদ প্রাক্তন পুলিশ কর্মী। গোয়েন্দা সূত্রে খবর, মুর্শিদাবাদের জেলে বসে জাল বিস্তার করছিল খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী তারিকুল ইসলাম। গোয়েন্দারা তৎপর, কিন্তু কতটা? তদন্ত নিয়ে কথা বললেই আগে রাজনীতি একদান দিয়ে যায়। তাই হয়তো বঙ্গ তথা দেশবাসীর সুরক্ষা বারবার প্রশ্নের মুখে পড়ে। ক্যালকাটা নিউজ।